তখনও আমি সেন্স হারাই নাই। আমার একটা টার্গেট ছিল যে আমি এটা শেষ পর্যন্ত দেখব, বা আমি যদি এখন ঘুমায় যাই বা আমার চোখের দুই পাতা যদি লেগে যায়, তাই মেবি এটা আমার জীবনের মানে লাস্ট ঘুম, শেষ ঘুম। হাসপাতালের বিছানায় চিন্তা করেছিলেন যদি মরে যায় তাহলে তার পরিবারের কি হবে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল তার শরীর, বন্ধ হয়ে যাচ্ছিল তার দু চোখ, আর মনে মনে ভেবেছিল চোখ বুঝলে বুঝি পৃথিবীর আলো আর দেখা হবে না। বলছি উত্তরা আজমপুরে জুলাই আগস্টে আন্দোলনে আহত এই ছাত্রের কথা। রাইসুর রহমান রাতুল, দুই ভাই বোন আর মা বাবা নিয়েই তাদের সংসার। থাকেন উত্তরা ৪ নম্বর সেক্টরে। পড়াশোনা করছেন নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে, উচ্চ মাধ্যমিক ২য় বর্ষে। সবার মতো রাতুলও যোগ দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। গত ১৯ জুলাই শুক্রবার সকালে উত্তরা আজমপুর ফুটওভার ব্রিজের কাছে আন্দোলনে গেলে দূর থেকে পুলিশকে গুলি করতে নিষেধ করায় কাল হলো রাতুলের। কাছে গেলে কিছু বলার আগেই পেটে ২টি গুলি করে পুলিশ, আর এতেই লুটিয়ে পড়ে মাটিতে। প্রশাসন থেকে কয়েকজন আমাদেরকে টার্গেট করে যে আমরা কয়েকজন স্টুডেন্ট দৌড়াদৌড়ি করতেছি, ফার্স্ট এড দিতেছি, তার মানে মেবি ওদিন আন্দোলনের মূল ইন্ধন আমরা। তখন ওরা বলছে কি যে তুমি সরে যাও, তোমার জন্য ফায়ার করতে পারতেছি না। তখন আমার ব্যাপারটা আরো খারাপ লাগলো। তো তখন তারা বলতেছে যে সাইডের জন্য তোমার সাথে কথা আছে। আমি জাস্ট বলছি আমি যাবো না, আমি কেন যাবো। পাশের জন্য আমাকে বলতেছে যে যাবা না, আচ্ছা ঠিক আছে। উনি আবার পেছনে একটা শর্টগান লুকায় রাখছিল, তো ডিরেক্ট বের করে আমাকে ফায়ার। গুলি খেয়ে দীর্ঘ সময়ে মাটিতে পড়েছিল রাতুল। এরপর আন্দোলনকারীরা তাকে উত্তরের একটি হাসপাতালে ভর্তি করা হয় 2টি অপারেশন। অসুস্থ শরীর নিয়ে দীর্ঘদিন বিছানায় পড়েছিলেন তিনি। এখন অনেকটা সুস্থ হলেও সমস্যা দেখা দিয়েছে তার একটি কিডনিতে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। নিয়মিত ও সঠিক চিকিৎসা না পেলে অচল হয়ে যেতে পারে কিডনি। আমার 2টা করা হয়েছে। একটা হচ্ছে প্রাথমিক স্টিচেস বা আমার যেগুলো ছিঁড়ে বেড়ে গেছে ওগুলা ঠিক করার জন্য। তখন আমার ভেতর থেকে ৪৫ থেকে ৫০টা প্যালেট বের করা হয়। তার পরবর্তীতে আরেকটা অপারেশন করা হয়, সেটা হচ্ছে ভেতরের সব কিছু অ্যানালাইজ প্লাস কিডনির যে ব্যাপারটা। তো টোটাল এখন পর্যন্ত বড় 2টা অস্ত্রোপচার হয়। দিনে 2টি ইনজেকশন দিতে হয় তাকে। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করতে পারছেন না তিনি। মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান রাতুল। হাল ধরতে চেয়েছেন পরিবারের, তাই উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৮ নম্বর রোডে দিয়েছেন একটি ফুড কোর্ট। ব্যবসাটি শুরু করেন 7 দিন আগে। দোকানের নাম দিয়েছেন চিজি টাচ। দুপুর 2টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত খোলা থাকে তার খাবারের দোকানটি। পরিবারের কথা ভেবে অসুস্থ শরীর নিয়েই করছেন দোকানদারি। আমার কাহিনীটা বৈষম্য ছাত্র আন্দোলনের একদম শুরুর দিকে। তো ওইখানে যে হেনস্থাটা শিকার, তখন থেকে আমি মানে প্র্যাকটিক্যালি মেন্টালি নিজেকে স্ট্রং করে ফেলছি যে যাই হোক আমি কারোর উপর যাতে আমার ডিপেন্ডেন্ট না হতে হয়। কেউ যদি আমার পাশে দাঁড়ায়, ইটস হ্যাভ টু ফাইন, আমি খুশি হব, বাট আমি কারো বোঝা হতে চাই না। তার খাবারের দোকানটি জমতে শুরু করেছে বেশ। ভোজন রসিকদেরও উপস্থিতি ভালো। দোকানে একজন কর্মচারী ও রাতুল দুজন মিলেই করেন সব কাজ। অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন নিজেই করেন দোকানের কাজ। দোকানের একজন কারিগর সব খাবার তৈরি করে দেন, আর রাতুল তা সবার কাছে পৌঁছে দেন। পাশাপাশি টাকার হিসাবও নেন। খুব ভালোভাবেই দেখতে পারতেছি, যেহেতু পরিবারের দিক দিয়েও দেখতে হবে, প্লাস এই যে একটা ভালো একটা কর্ম করে খাচ্ছে, এটা খুবই ভালো বিষয়টা। যে সবাই যাতে একটু টুকটাক আর কি দোকানে আসি, একটু ভিজিট করি আমরা, ওর জন্য আর কি ভালো হবে বিষয়টা আর কি। সে মানুষের কাছে হাত পাচ্ছে না, সে নিজে একটা রোজগার করার ইয়া করছে, এটা ভালো। কারণ হাত পাতাচ্ছে তো নিজে ইনকাম করাটা একটু বেটার এবং নিজে মাথা উঁচু করে থাকতে পারবে, এটা আমার ভালো লেগেছে বিষয়টা। সন্ধ্যার পর দোকানে গেলে দেখা যায় রাতুলের দোকানে ভোজন রসিকদের উপস্থিতি। ছোট থেকে শুরু করে বৃদ্ধা বয়সী সবাই খাচ্ছে তার দোকানে। খাবারের স্বাদ ভালো হয়, খুশি সাধারণ মানুষ। অনেকে উৎসাহ দিচ্ছেন তাকে। আমরা বিষয়টা নিচ্ছি কিভাবে, এখন আমাদের পার্শ্ববর্তী দোকান যেহেতু ওনারা দিচ্ছে, আমি চাই যেহেতু ওনার পাশে সবাই দাঁড়াক, সবাই ওনারা দেখি, মানে দেখুক উনি যেহেতু তাড়াতাড়ি সুস্থ হয়। এটাই, সে গুরুতরভাবে আহত, তার একটা কিডনি ড্যামেজ হয়েছে। তো উনি নিজের থেকে চাচ্ছে যে সে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তো আমরা ওনাকে সহযোগিতা করার জন্য আমরা চাবো যে ফুডে একটা ব্যবস্থা শুরু করছে, আমরা যেন ওনাকে সহযোগিতা করি। চোখে মুখে যেই স্বপ্ন নিয়ে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন রাতুল, সেই স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, কিন্তু টাকার অভাবে যেন থেমে না যায় রাতুলের চিকিৎসা, সেই প্রত্যাশা সবার। ভবিষ্যতে কারো বোঝা হয়ে যাতে না চলতে হয়, তাই রাতুলের এই ভিন্ন উদ্যোগ।
কে কি দিবে না দিবে এই কথা না ভেবেই তিনি দিয়েছেন এই খাবার দোকান। অল্প কিছুদিনে মানুষের ভালোবাসা পাচ্ছেন অনেক। অভাব অনটনে যাতে না পড়তে হয় তাই তার এই ব্যবসা পরিবার চালানোর ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করবে বলে আশা করেন রাইসুর রহমান রাতুল। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ, ঢাকা।